সকালবেলাতে ঘুম থেকে উঠে পড়া মানেই কিন্তু বাড়ির হাউসওয়াইফদের হাতের আর বিশ্রামই থাকে না, হাতে বলো আর পায়ে বলো। সেই সারাদিন সেই ভোর 5টা থেকে রাত্রি 12টা পর্যন্ত কিন্তু হাতের জল শোকাতেই পারে না। কারণ কি বলো তো, ওই যে সংসারে সবার দায়িত্ব নিয়ে কাঁধে দায়িত্ব কাঁধে নিয়ে চলা, কে কি খাবে, কাকে কি রান্না করে দিতে হবে, কে কোথায় যাবে না যাবে, সবাইকে রেডি করে দেওয়া, সবার খেয়াল রাখা। হ্যাঁ, দিন শেষে কিন্তু আমরা সবাই বাড়ির সবার খেয়াল রাখি, কিন্তু এই যে সবাই বলবো না, আমরা হাউসওয়াইফেরা আমরা সবার খেয়াল রাখি, বাচ্চা থেকে বয়স্ক, নিজের হাজব্যান্ড সবার খেয়াল রাখি। কিন্তু ওই যে আমাদের খেয়াল রাখার মতো কয়জন রয়েছে বলো? না গো, আমাদের মতো হাউসওয়াইফদের বাড়িতে খেয়াল রাখার মতো কেউ নেই। নিজের খেয়াল নিজেকেই রাখতে হয়। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায়, মহাদেবের আশীর্বাদে আমরাও খুব ভালো আছি। আমি টুম্পা, আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। তো আজকে দিনটা হচ্ছে শুক্রবার, আর ঘড়ি কাটায় এখন ওই সকাল 6টা মতো বাজে। এদিকে সংসারের সমস্ত আশিবাসী কাজ হয়ে গেছে, আর তোমাদের দাদাভাই ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে সকালে এক গ্লাস জল খেলো, একটা রুটি ছিল সেটা খেয়ে বেরিয়ে পড়লো কাজে। এই সকাল 6টার সময় মানুষটা বাড়ি থেকে বেরোবে, আর সেই বাড়িতে ফিরবে সন্ধ্যে 7টার সময়। হ্যাঁ গো, এটাই হচ্ছে আমাদের জীবনে, আমাদের সাংসারিক জীবনের মানচিত্র বলতে পারো আর বৈচিত্র্য বলতে পারো, যেটাই ভাবো না কেন। ইনকাম না করলে হাঁড়ি উনুনে কিন্তু হাঁড়ি আমাদের বসবে না। কারণ কি বলতো, আমাদের খেটে খাওয়া সংসার, আর একদিন না কাজ করতে গেলে আমাদের কিন্তু উনানে হাঁড়িটাই বসে না। যাই হোক, ওদিকে তোমার দাদাভাই কাজে চলে গেল, আর আমিও পিছু পিছু গিয়ে একটু এদিক ওদিক দেখছি। আর সকালবেলার পরিবেশ দেখতে না বেশ ভালোই লাগে। আর আমি তো রোজ দিনই সকালবেলা উঠি, খুব কম দিনই কিন্তু আমার একটু দেরি করেই ঘুম ভাঙে, যখন শরীরটা দুর্বল থাকে বা শরীরটা কোনো অসুস্থ জ্বর সর্দি কাশি এগুলো হলে একটু লেট হয়। যাই হোক, চলো সকাল সকাল ব্লগটা শুরু করলাম, ব্লগটা কন্টিনিউ করতে থাকো। আশা করছি আজকে ব্লগটা তোমাদের একটু হলেও ভালো লাগবে। অনেক দিন পরে শরীরে একটু চর্চা করছি বলতে পারো, বেশ ভালোই কিন্তু লাগছে। হালকা ফুলকা একটু হাত পা এদিক ওদিক নাড়ানোড়া করলাম, বেশ ভালোই লাগছে। আর তো শ্বশুরমশাই আসছে দেখে এই যে নাড়ানোড়ি সব বন্ধ করে দিলাম। যাই হোক, চলো এদিকে রাজারানিও এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। মামামকে ঘুম থেকে ওঠাবো, ওকে ফ্রেশ করাবো, ওর আজকে আবার হসপিটালে নিয়ে যাব জানো। কারণ মামামকে গতকাল সন্ধেবেলা বেড়ালে আঁচড় দিয়েছে। আমার মেয়েটা এত বদমাইশ, তোমাদের কি বলবো। রাজারানি কিন্তু এতটা বদমাইশি করে না। ও যদি বেড়ালের লেজ ধরে চারিদিকে ঘোরায় বলো তো, তারাও তো ভয় পেয়ে যায়, আর সেই ভয়ের জ্বালায় কিন্তু ওকে আঁচড় দিয়েছে। 3 মাস আগে মেয়েকে বেড়ালের ভ্যাকসিন দিতে নিয়ে গেছিলাম, আবারও নিয়ে যেতে হচ্ছে। যদি 3 মাসের ভেতরে এটা ঘটতো তাহলে কিন্তু ভ্যাকসিন দেওয়া লাগতো না। 3 মাস পেরিয়ে গেছে, আবার ভ্যাকসিন দিতে হবে। আর বাচ্চা মানুষ তো কি হয় না হয় সেই ভয়ে কিন্তু আমাকে নিয়ে দৌড়াতে হচ্ছে। তোমার দাদাভাই গেছে কাজে, আর আমি মেয়েকে নিয়ে এই হসপিটাল, বাড়ি আর স্কুল এগুলোতে দৌড়ঝাঁপ করছি। চলো এখন আমরা হসপিটালের কাছাকাছি চলে এসেছি, ভ্যাকসিনটা নিয়ে ওকে স্কুলে দিতে যাব। মেয়েকে ভ্যাকসিন দিয়ে স্কুলে ছেড়ে দিয়ে তারপরে আমার কিন্তু বাড়ি আসতে অনেকটাই লেট হয়ে গেছিলো। কারণ হসপিটালে জানোই তো লাইন দেওয়ার ব্যাপার থাকে, টিকিট কাটতে হয়, প্রত্যেকটা জায়গায় লাইন দিতে হয়। তো লাইন দিয়ে মেয়েকে আপাতত দৌড়ঝাঁপ করে ভ্যাকসিনটা দিয়ে 10:30 নাগাদ ওকে স্কুলে দিয়ে আমার বাড়ি আসতে আসতে ওই 11টা 11:30 মতো বেজে গেছিলো। তারপরে রান্না বান্না করেছিলাম, ওই সেদ্ধ ভাত আর একটা ডিম ভেজেছিলাম। মেয়ের জন্য একটা ডিম সেদ্ধ দিয়েছিলাম, তোমরা তো জানো ও ডিম একেবারেই খায় না। তো যাই হোক, আমার এখনও খাওয়া দাওয়া হয়নি। মেয়েকে স্কুল থেকে এই যে নিয়ে এসেছি, এখন বাজে ওই 3:30 মতো। বাড়িতে আসতে না আসতেই আসলো পার্সেল। তো কি পার্সেল আসলো, কোথা থেকে আসলো, চলো তোমরা দেখতে থাকো। এটা হচ্ছে আইসক্রিমের খাপ। মেয়ে কয়েকদিন ধরে বায়না করছে, মা আইসক্রিম বানাও, যেহেতু ফ্রিজ রয়েছে বাড়িতে। তো ওই জন্য আমি ফেসবুকে নয়, ফ্লিপকার্টে একটা অর্ডার করেছিলাম অনলাইনে। তো সেই পার্সেলটা এসছে আর কি। তো আমাদের এটা ভেবো না যে আমাদের কেউ পার্সেল পাঠিয়েছে ভালোবেসে, না গো। আমাদের মতো ছোটো ইউটিউবারদের বা গরিব মানুষদের কেউ হচ্ছে পার্সেল পাঠানো ভালোবেসে কেউ পার্সেল দেবে না। কারণ কি বলতো, আমরা এতটা দেখতেও সুন্দর নই, আর এতটা মধ্যবিত্ত পরিবারের মানুষও নেই যে আমাদের ভালোবেসে পার্সেল পাঠাবে। যাই হোক, নিজের পার্সেল নিজেই অর্ডার করে নিজেই বাড়ি নিয়ে চলে আসলাম। এখন শুধু আইসক্রিম বানানোর পালা। তো নেক্সট ব্লগে তোমরা দেখতে পাবে আইসক্রিম কীভাবে বানাচ্ছি। যাই হোক, চলো এগুলো তুলে রেখে এখন এই যে 3:30-র সময় ভোগে থালা নিয়ে বসেছি। এত খিদে পেয়েছে কি বলবো তোমাদের, মাথাটা পুরো খারাপই হয়ে যাচ্ছে। যাই হোক, এদিকে আলু মাখা নিয়েছি, সাথে একটা ডিম ভাজা, আর দুপুরবেলায় এরকম খাবার থাকলে আর কি চাই বলো। চলো এখন খাওয়া দাওয়াটা সেরে নিই, তারপরে একটু রেস্ট করব, আর মেয়েকে ঘুমও পাড়াতে হবে। চলো খাওয়া দাওয়া করে বাসন কোসন মেজে ধুয়ে এই যে দেখো একটু বাইরের দিকে বেরিয়েছি। হঠাৎ করে এমন আকাশটা কালো হয়ে গেল, মনে হচ্ছে এই বুঝি বৃষ্টি আসবে। কিন্তু না, ওই যে দৌড়ঝাঁপ করে জামা কাপড়গুলো তুলে রেখে দিয়ে বাইরে না বেরোতে বেরোতে দেখো রোদ্দুর আবার বেরিয়ে পড়েছে। আর কিন্তু হাওয়া দিচ্ছে বেশ ভালো জানো।
যাই হোক, আর মেয়ে ওদিকে মানে মেয়ে তো শুয়ে পড়েছে, ওকে আমি ঘুম পাড়াবো, ও একটু শুয়েই রয়েছে, বেড়ালের সাথে গল্প করছে। যদিও বেড়ালটা ধরেনি অনেক বকাঝোকা দিতে। সত্যি কথা বলতে কি বলতো বন্ধুরা, তোমরা কিন্তু আমার ব্লগ একেবারেই দেখছো না, একটুও ভালোবাসা দিচ্ছ না, এর জন্য আমি ভীষণ কষ্ট পাচ্ছি। তোমরা প্লিজ কেউ এরকম করো না, সবাই আমার ব্লগ দেখো। আমার মাঝে মধ্যে ব্লগ দিতে অসুবিধা হচ্ছে এটা ঠিকই, কিন্তু তোমরা যখন দিচ্ছি প্লিজ সবাই পাশে থেকো, একটু সাপোর্ট করো। তোমাদের সাপোর্ট আর ভালোবাসা ছাড়া কিন্তু তোমাদের এই গরিব দিদিভাইটা কিছুই নয়। তোমাদের ভালোবাসা ছিল বলে আজকের আমি 1 থেকে 1000 সাবস্ক্রাইবার করতে পেরেছি, শুধুমাত্র তোমাদের ভালোবাসা আর তোমাদের সাপোর্টে জোরে। তো সেই জন্য তোমাদের কাছে অনুরোধ করছি, তোমরা প্লিজ আমাকে আর একটু বেশি বেশি করে সাপোর্ট করো, যাতে তোমাদের সাপোর্ট আর ভালোবাসায় তোমাদের এই দিদিভাইটা তার লক্ষ্যে পৌঁছতে পারে। এদিকে দেখো আকাশটা কেমন কালো হয়ে রয়েছে, রোদ্দুর উঠেছে, তার উপরে আবার আকাশটা কালো হয়ে রয়েছে। তবে আকাশটা কিন্তু মেঘটা কিন্তু কেটে গেছে, বৃষ্টি আর হওয়ার সম্ভাবনা নেই, তবে খুব জোর হাওয়া দিচ্ছে দেখো। আর এই গরমের দিনে যখন হাওয়া বাতাস হয় না, আমার তো মনটা একেবারে খুশি খুশিতে ভরে যায়। কারণ কি বলতো, ঠান্ডা হাওয়া বাতাস, প্রকৃতির সৌন্দর্য, প্রকৃতির হাওয়া বাতাস গায়ে লাগাটা ভীষণ ভালো একটা ব্যাপার, তাই না? যাই হোক চলো, ওদিকে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করে আমরা একটু রেস্ট করছিলাম, ঘুমিয়েই পড়েছিলাম বলতে পারো। এখন যা গরম পড়েছে না, এখন কিন্তু যখন তখন ঘুম চলে আসে, কেন জানি না, হয়তো শরীরটা দুর্বল হয়ে পড়ে, যেহেতু গরমে না মানুষের শরীরটা দুর্বল এমনিতেই হয়ে যায়, তাই না? তো যাই হোক, এদিকে দেখো সন্ধেবেলা মেয়ের মনোরঞ্জন করার জন্যে, কারণ আমাদের বাড়িতে কোনো ছোট বাচ্চা তো নেই, তোমরা জানো। আর আমাদের বাড়ির আশেপাশে অনেকটা দূর গেলে তবে মানুষের বাড়ি, তো সেই জন্যই মেয়ের সাথে আমাকে মাঝে মাঝে খেলতেই হয়। আর সত্যি কথা বলতে, বিয়ের পরে একজন পুরুষ কিংবা একবার নারীর জীবন যখন তার প্রথম সন্তান আসে, সেই প্রথম সন্তান হচ্ছে তাদের কাছে একটা বড়সড় খেলনা চাইতেও কি বলবো, খেলনা বলতে পারো, তাকে নিয়েই মা বাবার সমস্ত স্বপ্ন, আশা, ভালোবাসা, খেলাধুলো, হাসি ঠাট্টা সব কিছু মিলেমিশে, তাই না? এদিকে মেয়ের পালা, মেয়ে আবার এই যে বাবলুস ওড়াচ্ছে, আর এগুলো ওড়াতেও ভীষণ ভালো লাগে আমার। মেয়ের সাথে সাথে আমার শখটাও পূরণ হয়ে যায়। যাই হোক চলো, এদিকে মেয়ের তো পড়াশোনাও করছে, তার সাথে সাথে বাবলুসও ওড়াচ্ছে, ওকে আবার একটু পড়তে বসাবো। আর রাতে রান্নাও রয়েছে, রাতে রান্না বলতে ওই একটু হচ্ছে তোমার ডিম ভাজবো তোমার দাদাভাই জন্য, আর আলু সেদ্ধই দেবো, আর দুধ রয়েছে। যাই হোক চলো, এদিকে তোমাদের দাদাভাই সন্ধেবেলা আসলো বাড়ি, সন্ধ্যে 7টার সময়, বলেছিলাম না ওই 6টায় বেরিয়েছে সকালবেলা, আর বাড়ি আসলো সন্ধ্যে 7টায়। তো ব্যাগের মধ্যে কি এনেছে মাম্মাম তাই দেখে টানা হেঁচড়া করছে। সত্যি সন্তানের ভালোবাসা বাবার প্রতি এমনটাই হয় না, কোথা থেকে আসলে পরে বাবাকে বলবে, কি এনেছো বাপি, তুমি কি এনেছো আমার জন্য? যাকে বাবা শুধুমাত্র তারাই বলছে বাবা মা থাকার কি মর্ম, তাই না? যাদের থাকে না তাদের মতো কষ্টের জীবন আর কারো হয় না। এদিকে দেখো তোমার দাদাভাই এই যে মামাম বলেছিল না যে বেলের আর আইসক্রিম খাবে, ওই জন্য তো দাদাভাই বেল এনেছে, বেগুন এনেছে মেয়ের জন্য, পান্তা ভাতে পোড়া দিয়ে বেগুন পোড়া দিয়ে খাবে, আর এনেছে শশা, আর এনেছে বিট নুন, হলুদ গুঁড়ো, এগুলোই এনেছে। তো চলো আজকের ব্লগটা এই যে বেল আর সবজি বেগুন শশা এগুলো দিয়েই শেষ করলাম। তো ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে পাশে থেকো। গুড নাইট।